যে আমি 10:30টায় যেহেতু 9টা থেকে আমরা কাজ শুরু করব, আমি নিজেই থাকবো। এখন শিডিউলটা করে দিয়ে যেই সময় সুবিধা হয় আমরা বাইপাস করে করে সকলে মিলে তারা বসবেন, বসে একটা শিডিউল ঠিক করবেন যে কোন সময়টায় কাজ করলে আমাদের পাবলিকেরও ক্ষতি হবে না, আমাদের যান চলাচলও স্বাভাবিক থাকবে এবং কাজটাও আমরা দ্রুততম সময়ের মধ্যে উঠে নিয়ে আসতে পারবো। কারণ এটা হচ্ছে লক্ষ্মীপুরের একটা প্রাণের রাস্তা, যেহেতু এটা আমাদের মূল সড়ক, এটার দুই পাশ দিয়ে আমাদের সকল ব্যবসা প্রতিষ্ঠান। এজন্য এই রাস্তাটা আমাদের যত দ্রুত সম্ভব আমরা এটা শেষ করব এবং যত সুন্দরভাবে সম্ভব সেটা আমরা শেষ করব, সকলে মিলে সেটা মনিটর করব। আপনারাও এর অংশীদার, আপনারাও লক্ষ্মীপুরবাসী। আমরা কিন্তু এখানে থাকবো না, আমরা কিন্তু চলে যাব, কিন্তু এই সুফল কিন্তু এখানকার লোকজনই ভোগ করবে, আপনারাই ভোগ করবেন। সেই হিসেবে আপনাদেরও যেহেতু দায়িত্ব আছে, সেই আপনাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজেও থাকবেন এবং উনিও লোকজন দিয়ে এটাকে পরীক্ষা নিরীক্ষা করবেন। এই হচ্ছে মূল মেসেজ, যে আমরা আমাদের রাস্তাটা সুন্দরভাবে যথাযথ টাইমে এবং কোন রকম যেন ত্রুটি না হয় সেভাবে করতে চাই। এর মধ্যে আমি মিনিস্ট্রির আমাদের একজন উপসচিব স্যার, উনিও আসছিলেন, তার সাথেও আমার ফোনে কথা হয়েছে। মনিটরিং টিম হিসেবে আগামী পরশু দিনও আরেকটা গ্রুপ মিনিস্ট্রি থেকে আসবে এবং রেগুলার যেন এটা মনিটর হয় কাজটা, সেই কাজটাও আমরা নিশ্চিত করব। এবং সেই সাথে আমাদের যে ঠিকাদারের যে প্রতিনিধিরা রয়েছে তাদেরকেও আমরা অনেক ইনস্ট্রাকশন দিয়েছি, প্রতিটা বিষয় যেন আমরা সমন্বয় করতে পারি, সেটার উদ্দেশ্যেই মূলত এখানে আসা। স্যার, আরেকটা বিষয় একটু বলি, যে প্রশস্তকরণের ক্ষেত্রে, জমি অধিগ্রহণের ক্ষেত্রে এখানকার যে সার্ভেয়ার কথা বলা হচ্ছে, সার্ভেয়ার বিভিন্ন মালিকের কাছ থেকে অবৈধ বা অনৈতিক সুবিধা গ্রহণ করে মানে রাস্তাটা এদিক সেদিক করে দিচ্ছে। এই বিষয়ে আপনার কোনো আমার কোনো মন্তব্য নাই, কারণ এই কাজটা অনেক আগে হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। ড্রেনের উপরে যে পিলার দিছে, এটা তো ড্রেনের উপরে কি বিদ্যুতের পিলার? ড্রেনের ভিতরে ম্যাডাম, ড্রেনের ভিতরে রেখে পিলার রেখে তারপরে ঢালাই করা হয়েছে। এটা নিয়ে একাধিকবার বিদ্যুতের যে আমাদের এক্সএন আছেন তার সাথে কথা হয়েছে, তাদেরকে আমরা বিভিন্নভাবে নির্দেশনা দিয়েছি। এখানে আমাদের আসলে কাজ করতে একটু বেগ পেতে হয়েছে। এখনো আমাদের একটা ড্রেন দেখে আসলাম যে ওখানে বিদ্যুতের পিলারকে রেখে সামনে দিয়ে একটা কার্ভ করে যাচ্ছিল, এটা আমরা বন্ধ করে দিছি, এখানে কাজ হবে না। ওই বিদ্যুতের পিলার সরবে, তারপরে ওইটা ড্রেন স্ট্রেট হবে, তারপরে বিদ্যুতের পিলার বসবে। যেখানে যেখানে আমি যখন শুধু আজকে এটা না, এর আগেও আমি দক্ষিণ তেমনিতেও কিন্তু এই ধরনের একটা কাজ হচ্ছিল, সেটাও কিন্তু আমি পিলার সোজা করে দিয়েছি। এর আগে যে ইয়েতে টাউন হলের ওখানেও কিন্তু কাজটা করে দিছি। আর একটা কোথায় যেন একটু বাঁকা ছিল, হ্যাঁ বনফুলের পাশে, ওইখানেও কিন্তু কাজ বন্ধ করে দিয়ে আমি গাছ কাটায় ড্রেন সোজা করে দিছি। যেখানে যেখানে আসলে করা সম্ভব হয়েছে সবগুলো আমরা করে দিয়েছি। একটা বিষয় আপনাদেরকে বলি, আপনাদের যে আবেগ অনুভূতিটা আছে এটার সাথে জেলা প্রশাসক মহোদয়, এসপি মহোদয় সবাই শতভাগ একত্রিত প্রকাশ করে এই লক্ষ্মীপুর জেলাবাসীকে সুন্দর একটা রাস্তা উপহার দেওয়ার জন্য সবকিছু করছি আমরা। কোথাও যদি মনে করেন কারো কোনো বিচ্যুতি চোখে পড়ে, পজিটিভলি সহজ মনে সরল মনে আমাদের কাছে আমরা তো কাজটা চাই না, আমাদের কাজটা যেন সুন্দর হয় এবং এটা যেহেতু আমরাই ভোগ করবো, আমরা চাই যে কাজটা হোক এবং ঠিকভাবে হোক, এটাই তো আমাদের লক্ষ্য। সেটা করার জন্য আমরা সবাই কোনো প্রশ্ন নাই স্যার, শুধু এটা এখানে প্রকল্পটার বরাদ্দ কত, এখানে ডিজাইন সহ একটা তালিকা টানানো যাবে, জনগণের প্রচুর আগ্রহ আছে। এই জিনিসটা একটু ইয়ে করে দেন। উনি আছেন এখানে, যতটুকু সম্ভব উনি আপনাদের সেই তথ্যটুকু দিবেন। আর ম্যাপটা সহ যতটুকু পাবলিক দড়ি ওটাই বেশি দিবেন। এই কারণে জনগণের তথ্য দিতে আছেন, ম্যাডাম তথ্য দিতে সমস্যা সমস্যা এটা কয়েকজনের বক্তব্য নিয়েছি এখানে, আপনি একটু দাঁড়াইলে বুঝবেন যেটা হয়ে গেল। গাড়ি আনে এমনি দাঁড়াইলে দেখবেন যে মানুষ সিভিল প্রেসার ফোর্স থেকে কাজ ভালো হয়, গালাগালি করে, দেখবেন সবাই।